আটপাড়ায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা থেকে রুবেল মিয়ায়ের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বাল্যবিবাহ, ইভটিজিং, নকল পণ্য ব্যবহার, নারী ও শিশুর প্রতি সহিংসতার নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনার আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নে। সোমবার ২১ তারিখ বিকাল ২টার সময় ইউনিয়ন পরিষদ চত্বরে এ সভার আয়োজন করে ৩ নং লুনেশ্বর ইউনিয়ন পরিষদ। এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সংমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনের ভূমি নীলুফা ইয়াসমিন নিপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ। উপস্থিত ছিলেন লুনেশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার জাহান। উপস্থিত ছিলেন ৩ নং লুনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাদ্দিক হুসাইন রফিক। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন ফকির সহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন খিলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সভায় বক্তারা বলেন, সামাজিক অবক্ষয় রোধে বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনের মতো অপরাধগুলো প্রতিরোধ করতে হবে পারিবারিক ও সামাজিকভাবে। আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সম্মিলিত সামাজিক প্রতিরোধ। বক্তারা আরও বলেন, মাদককে না বলুন, জীবনের পক্ষে দাঁড়ান। আপনার প্রতিবাদী হতে পারে কারো বাঁচার সুযোগ। সমাজের প্রতিটি স্তরের মানুষ যদি সচেতন হয় এবং অন্যায়কে না সহ্য করার মানসিকতা গড়ে তোলে, তাহলে এসব সামাজিক অপরাধ রোধ করা সম্ভব। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা প্রতীকীভাবে গাছের চারা রোপণ করেন এবং সবাইকে পরিবেশ রক্ষায় নিজ নিজ এলাকায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। প্রতিটি গাছ একটি প্রাণ, পরিবেশ বাঁচাতে হলে আজই গাছ লাগাতে হবে, এমন বার্তায় শেষ হয় অর্থব্যাপী এই সচেতনতামূলক কার্যক্রম। একদম মাদকের একটা লোক যদি মাদক সেবন করে তারও যেরকম শাস্তির বিধান রয়েছে, একটা লোক যদি মাদক বিক্রয় করে তারও শাস্তির বিধান রয়েছে, একটি লোক যে মাদক বহন করে তারও শাস্তির বিধান রয়েছে, একটা লোক মানে মাদকের যারা সংশ্লিষ্ট যে বিয়ের জন্য মেয়েদের পারফেক্ট বোঝা আছে, 18 টাকে বিয়ে নয় 20 টাকে মা নয়, ঠিক আছে? এই একটা স্লোগান কিন্তু সরকারের একটা সময় ছিল, ঠিক আছে? তো এই যে হচ্ছে 18 টাকে বিয়ে নয়, তাহলে এটা 18 নিচে যে মেয়েগুলোর বয়স তাদেরকে যখন বিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি বাল্য বিয়ে। এই বাল্য বিয়ের ক্ষেত্রে সরকার থেকে বাল্য বিবাহ নিয়ম আইন 2017 অনুযায়ী কত 2012 আছে সংশোধিত করা হয়। আচ্ছা, যাই হোক, ওই আইন অনুযায়ী আমাদের প্রথম মুখ্য উদ্দেশ্য হল আপনার যদি এলাকার ওয়ার্ড মেম্বার আছে, ওয়ার্ড মেম্বারকে জানাবে এবং ইউনিয়ন পরিষদের সচিব আছে বা প্রশাসক আছে তাদেরকে জানাবেন। আর যদি না পান আপনারা থানায় গ্রহণ করবেন। থানা ওসি সাহেবের নাম্বার তো সবার কাছে আছে কিনা বা আপনারা জানেন, আমাদের আর মুখস্থ করা লাগবে না, 999 আছে, 999 খালি ফোন দিন। ওইখানে আপনাদের সামাজিক যে কোনো মাদক বলেন, ইভটিজিং বলেন, বাল্যবিবাহ বলেন, নারী এবং শিশু নির্যাতন বলেন, সকল অপরাধের একটা কল সেন্টার আছে, সেইখানে আপনাদের করবো। আর আপনাদের কিন্তু এসিলেন স্যার বলেছে, এই যে ক্লাস 10 যে মেয়েরা আছে আপনাদের সাথে প্রথম ভর্তি হয়েছিল কতজন? ক্লাস 6 থেকে কত? এখন ক্লাস 10 এই পর্যন্ত কতজন আসছে? কত? 58 জন। তাহলে বাকিগুলো কোথায় গেল? ঝরে পড়তে। ঝরে পড়ার কারণটা কি বলেন? তো আপনাদের পাশে বা আপনাদের এলাকার যদি এরকম ধরা পড়া স্টুডেন্ট থাকে তাহলে অবশ্যই আমাদের হেড টিচারকে জানাবেন এবং ধরা পড়ার কারণ উদ্ঘাটন করে আমাদেরকে ইনফর্ম করবে। দরকার হলে আমরা আপনার সাহায্য দিয়ে তাকে আমরা পড়ালেখা চালিয়ে যাবো। কারণ 16 বছরের তার বিরুদ্ধে কিন্তু একদম আইনের স্পেসিফিক করা আছে, দর্শন মামলা নেওয়া যাবে। 16 বছরের কম বয়সে যদি কোনো স্ত্রীর সাথে সে যদি তার সংসার করে তাহলে কিন্তু দর্শনের অভিযোগ হবে, তার বিরুদ্ধে দর্শনের মামলা। অর্থাৎ এই কাজগুলো টোটালি আমাদের করা যাবে না, এগুলি এর আইন করতে বাল্য বিবাহ টোটালি করা যাবে না, বাল্য বিবাহ। আর ইমপিসি যেগুলি আছে আমরা ছেলেরা যারা ইমপিসি করা যাবে, কারণ যে সমস্ত মেয়েরা আছে এগুলি আমাদের সমাজে আমাদের আমরা অদ্য হইতে শপথ করিতেছি যে আমাদের সমাজকে মাদক মুক্ত
বাল্য বিবাহ মুক্ত, নারীর প্রতি সহিংসতা রাখতে কাজ করিব। আমরা নিজেরা মাদক গ্রহণ করিব না, অন্য কেউ মাদক গ্রহণ করিলে তাদের মাদক মুক্ত হওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। প্রয়োজনে প্রশাসনকে অবহিত করে আমাদের সুন্দর সমাজকে সুন্দর করে করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকব। সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। আমিন।